মা বাবা যদি কাফেরও হয়, মা বাবা যদি ফাসিকও হয়, তারপরেও মা বাবার খেদমত করা সন্তানের উপরে ফরজ। মা বাবা যদি বেঈমানও হয়, মা বাবা যদি ফাসিকও হয়, কাফেরও হয়, এরপরেও সন্তানের জন্য মা বাবার খেদমত করা কি ফরজ, খেদমত করতেই হবে। কেননা এই মা জননী সন্তানকে জন্ম দিতে গিয়া, দুনিয়ার মুখ দেখাইতে গিয়া যেই পরিমাণ কষ্ট করেছেন, এটা পৃথিবীর অন্য কোনো মানুষ করে নাই। সন্তানের জন্য বাবার যেই পরিমাণ ত্যাগ আছে, এই পরিমাণ ত্যাগ পৃথিবীর অন্য কোনো মানুষ করে নাই। এজন্য প্রত্যেকটা সন্তানের কাছে পৃথিবীর ভিতরে সবচাইতে দামি, সবচাইতে মর্যাদাবান পুরুষ হচ্ছে তার বাবা। পৃথিবীর ভিতরে সবচাইতে দামি, সবচাইতে মর্যাদাবান মহিলা হলো তার মা। তার মায়ের চাইতে দামি আর কেউ নাই, তার বাবার চাইতে দামি পুরুষ পৃথিবীর জমিনে আর কেউ নাই। আর এই মা বাবা এমন, তারা যদি সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়াটাও আল্লাহর কাছে কবুল। মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে ফেলে, সেই বদদোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তারা হলো মুস্তাজাবুদ দাওয়াত, তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। পৃথিবীর কোনো পীর সাহেবের দোয়া আপনার আমার জন্য কবুল হইতেও পারে, নাও হইতে পারে, সন্দেহ আছে। পৃথিবীর কোনো আলেম ওলামার দোয়া আপনার আমার কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু মা বাবার দোয়া আপনার আমার জন্য কাজে লাগবেই, এতে কোনো সন্দেহ নাই। আবার মা বাবার বদদোয়াও যদি করে ফেলে সন্তানের জন্য, সেই বদদোয়াও আপনার আমার লাগবেই। এজন্য রাগের মাথায় সন্তানকে অভিশাপ দিতে হয় না, রাগের মাথায়ও সন্তানের জন্য ভালো কিছু বলতে হয়। কারণ কোন সময়ের দোয়াটা আল্লাহ কবুল করে ফেলবে বলা যায় না। এক কাবা শরীফের ইমামের জীবনী শুনছি যে তার কাবা শরীফের ইমাম হওয়ার পিছনে তার মায়ের বদদোয়াই কবুল হয়েছে। অর্থাৎ সে যখন রাগ করত, তার মা যখন বেশি রাগ হয়ে যাইত, তখন সে সন্তানের জন্য বলতো আল্লাহ তাআলা কাবা শরীফে ইমাম বানাও। আমরা তো গালি দেই, বকা দেই, বদদোয়া দেই, কিন্তু তারা রাগের মাথায় কি করত, এরকম দোয়া করত যে আল্লাহ তাআলা কাবা শরীফের ইমাম বানাও। বলে আমি যে ইমাম হয়েছি এটা আমার মায়ের কারণে হয়েছে, আমার মা যখন রাগ করতো তখন আমাকে এই কথা বলতো। তো দেখেন, এই জন্য যখন আপনি রাগ করবেন তখনও সন্তানের জন্য ভালো কিছু বলবেন। যখন আপনি দোয়া করবেন তখন সন্তানের জন্য ভালো দোয়াটা করবেন, কারণ এই মা বাবার দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। এই জন্য মা বাবার খেদমত করার এতটা দাম ইসলাম দিয়েছে। নবীজি বলেন যে নবীজির জিয়ারত করার চাইতেও মা বাবার খেদমত করাটা বেশি ফজিলতপূর্ণ। জোরে কান সুবহানাল্লাহ। নবীর দিদারের চাইতেও মায়ের খেদমতের দাম অনেক বেশি। যেরকম নবীজির জমানায় ওয়াইস আল করনি একজন নবীজির আশেক ছিলেন, নবীজির এক সাহাবী ছিলেন। যদিও তিনি সরাসরি নবীজিকে দেখেন নাই, কিন্তু সে কালেমা পড়ে মুসলমান হয়েছেন এবং চিঠির মাধ্যমে নবীজির সাথে যোগাযোগ চলত। তিনি নবীর কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে চায় আপনার সাথে যুদ্ধে যাই, আমার মনে চায় আপনার খেদমতে এসে পড়ে থাকি, কিন্তু নবীজি তাকে অনুমতি দেন নাই যে তোমার বাসায় বৃদ্ধ মা আছে, তার খেদমত করো, তুমি তার প্রসাব পায়খানা পরিষ্কার করো, তোমার আমার সাথে যুদ্ধে যাওয়ার দরকার নাই, আমার সাথে দেখা করারও দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। তাই ওয়াইস আল করনি যখন খবর পেয়েছে যে উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, খবর পাইতে দেরি হয়, তার মুখের যে দাঁতগুলো ছিল সবগুলো ভেঙে ফেলছে, যে নবীর দাঁত থাকবে না আর আমি ওয়াইস আল করনি ঘরে বসে বসে আমার দাঁত রেখে দিব, এটা হতে পারে না। সে নবীজির মহাব্বতে সমস্ত দাঁতগুলো কি করছেন, ভেঙে ফেলছেন। তো নবীজি যখন ইন্তেকাল করবেন, এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওমর, আমার একজন আশেক আছে, আমার একজন উম্মত আছে,
সে আমার কাছে আসতে চেয়েছে কিন্তু আমি আসতে নিষেধ করেছি। সে আমার সাথে যুদ্ধে যাইতে চেয়েছে কিন্তু আমি তাকে যুদ্ধে যাইতেও নিষেধ করেছি। তার বৃদ্ধ মা আছে, আমি তার মায়ের খেদমত করার জন্য বলে দিয়েছি। তো আমার মৃত্যুর খবর পাইলে সে অবশ্যই আমার কাছে আসবে, বা তার মা যদি ইন্তেকাল করে, ইন্তেকালের পরে হলেও সে আমার কবরের পাশে আসবে। তো আমি তার কথা মৃত্যুর সময়ও ভুলে যাই নাই। আমার শরীরের একটা জুব্বা রেখে গেলাম, এইটা তোমরা তার কাছে পৌঁছে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওমর, তুমি তোমার নিজের জন্য তার কাছে দোয়া চাইও এবং আমার সমস্ত উম্মতের জন্য তাকে বলিও সে যেন দোয়া করে। কেননা সে মায়ের খেদমত করে করে তার জবানটাকে এত দামি বানিয়ে ফেলছে, ওই জবান দিয়ে যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা ওই জবানের চাওয়াকে ফিরাইতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওয়াইস আল করনি এত দামি হওয়ার পিছনে কারণ মায়ের খেদমত করেছে, মায়ের সেবা যত্ন করেছে। এই মায়ের খেদমত করার কারণে এত দামি হয়ে গেছে, তার জবানটাও এত দামি হয়ে গেছে। স্বয়ং নবীজি তার উম্মতের জন্য দোয়া চায়। নবীজির অন্যতম সাহাবী হযরত ওমর, সেও নিজের জন্য দোয়া চায়, শুধুমাত্র মায়ের দোয়ার কারণে, মায়ের খেদমত করার কারণে এত দামি হয়ে গেছে। বাইজিদ বোস্তামির ঘটনাও আপনারা সবাই জানেন। মায়ের খেদমত করার কারণে এত দামি হয়ে গেছে, জগৎ বিখ্যাত অলিতে পরিণত হয়েছেন। সামান্য এক গ্লাস পানি নিয়ে সারা রাত দাঁড়িয়ে আছেন। মা অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, সন্তানকে বলছে এক গ্লাস পানি দাও। সে পানি আনতে গিয়ে দেখে ঘরে পানি নাই। সে গভীর রাতে উঠে সেই নদী থেকে আপনার পানি এনে এরপরে যখন মায়ের কাছে আসছে দেখে মা ঘুমাই গেছে। তো অসুস্থ মানুষ, তাকে জাগাইলে কষ্ট হবে, এই ভেবে সারা রাত দাঁড়িয়ে আছেন যে কখন মা উঠে পানি চাইবে। এভাবে সারা রাত দাঁড়িয়ে আছেন। সকাল হয়ে গেল, মা উঠে দেখে তার সন্তান তার মাথার পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার বাবা? বলে, মা আপনি তো আমার কাছে পানি খাইতে চেয়েছিলেন, পানি এনে দেখি আপনি ঘুমাই গেছেন, তো আপনাকে জাগাই নেই যেন আপনার কষ্ট না হয়। তখন মা এতটা খুশি হয়ে গেছেন, তার সন্তানের জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমত করার দ্বারা মানুষ দুনিয়াতেও যেরকম দামি হয়, আখেরাতেও দামি হয়। আর মা বাবার বদদোয়া যদি কেউ কারো উপরে লেগে যায়, তার দুনিয়াও বরবাদ হয়ে যায়, আখেরাতও বরবাদ হয়ে যায়।